প্রথমবারের মতো কদমতলায় ঘটা করে পালিত হলো কার্গিল বিজয় দিবস। সম্বর্ধনায় ভাসলেন সেনা জওয়ানেরা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সম্বর্ধনার মধ্য দিয়ে ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হলো কদমতলায়। উল্লেখ্য, এই প্রথম কোনো সামাজিক সংস্থার উদ্যোগে কদমতলায় কার্গিল বিজয় দিবস উদযাপন ও পালন করা হয়। শনিবার সন্ধে ৬টায় দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এবং মুখ্য উদ্দেশ্য ছিল সীমা সুরক্ষা জওয়ানদের সম্বর্ধনা প্রদান করা। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা বক্তব্যে তুলে ধরেন কার্গিল যুদ্ধের বিস্তারিত বিষয়ের ওপর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্ট গৌরব তেওয়ারি সহ অন্যান্য জওয়ানেরা। ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, শিক্ষক প্রণব শিকদার ও সমাজসেবী অমিতাভ নাথ সহ অনেকেই। ২৬তম কার্গিল বিজয় দিবসের স্বর্ণালী সন্ধ্যায় প্রাকলগ্নে এই অনুষ্ঠানে কমান্ড্যান্ট গৌরব তেওয়ারি বলেন, ভারত ১৯৯৯ সালে যেমন কার্গিল যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ ও লড়াই করেছিল, পাকিস্তানের সঙ্গে ঠিক একইভাবে গত কিছুদিন পূর্বেও অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এতে বিশ্বের দরবারে ভারত অনেক মজবুত স্থানে অবস্থান করছে। অপরদিকে চেয়ারম্যানও ওনার দীর্ঘ বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়েছেন। সর্বোপরি সংস্থার সভাপতি অনিমেষ পালের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টারি, ধর্মনগর। তাদের প্রত্যেককে সম্মান জানাতে আজকের যে অনুষ্ঠান, মুখ্য যে আজকের আমরা যাকে কেন্দ্র করে মূলত কার্গিল বিজয় দিবস ১৯৯৯ সালে আজকের এই তারিখে, আজকের যে ২৬ বছর পূর্বে আজকের এই তারিখে ভারতবর্ষ ভারতীয় সেনারা শুধু পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তান সেনার বিরুদ্ধে কার্গিল এবং দ্রাস প্রান্তে যে জয়লাভ করেছিল যুদ্ধে, সেই যুদ্ধের দীর্ঘ বিজয় উৎসবকে স্মরণ করতে আজকের এই অনুষ্ঠান। এবং সম্ভবত যদি আমি ভুল না করি তাহলে কদমতলাতে প্রথমবারের মতো এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। তার আগে কোনোদিন কদমতলাতে কার্গিল বিজয় দিবস, যার উদ্যোক্তা প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটি। আমি বলবো কি, কদমতলাতে অনেকটা জেনারেশন ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সামাজিক চিন্তা ভাবনা নিয়ে অনেকে কাজ করে গেছে। কিন্তু এই যে ১১ থেকে ২২ বছরের ভিতরের ছেলেগুলোকে একত্রিত করে তাদেরকে দিয়ে কদমতলা মাঝ রাস্তা পরিষ্কার করা, তাদেরকে দিয়ে রাস্তায় ঝাড়ু দেওয়া এবং পরবর্তী সময়ে মাত্র ১ মাসের সময়ের ব্যবধানে এরকম একটা আয়োজন, সম্ভবত এই ছেলেরাই পারে যে ছেলেরা কদমতলার আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা কদমতলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি কিংবা দায়িত্বে আছি, আমরা তখন বলতে পারি মাথা উঁচু করে বুক ফুলিয়ে যে আপনাদের মতো ছেলেরা আমাদের সঙ্গে আছেন এবং কদমতলার ভবিষ্যৎ সুরক্ষিত। और मैं कहना चाहूंगा जो हमारे कारगिल की याद करते हैं, आज के दिन क्या हुआ था सबको पता है आजकल, तो उनकी याद में इस चीज को हम यहाँ पे सेलिब्रेट करते हैं। और ये आपको बहुत अच्छा काम कर रहे हैं कि आप एक छोटे लेवल से लेके हर चीज को बड़े काम करते हैं। जैसे आम इंसान भी कोई ना कोई काम अपने लिए निपटाता है, करता है, तो उनकी टाइप से देश के लिए काम कर रहे हैं। जैसे आप ये काम कर रहे हैं, अपने आसपास के लोगों को मोटिवेट करना हो, ऐसी बातें बताना। अभी बहुत सारे ऐसे हमारे भारत के क्षेत्र है जहाँ पे लोग जानते नहीं कि क्या होता है, तो उनके लिए आप लोग का जो है आपने जो है वेलफेयर सोसाइटी को ली है, बहुत अच्छी है। और इसके माध्यम से आप लोग अपने आसपास के एरिया को काम करते हैं, वो भी एक एक्टिविटी क्या होती है, हमारा सिटीजन काम कर रहा है, ठीक है। बाकी हम लोग नहीं, आप लोग के लिए हमेशा और हम बात कर रहे हैं। जितने भी लोग यहाँ ड्रेस में है, जो भी ड्रेस पहनते हैं, चाहे जो भी जो जॉब करते हैं, गवर्नमेंट प्राइवेट मतलब एनिमल माध्यम से भारत के लिए भी लोग काम कर रहा है। तो हमारा हमेशा उद्देश्य होना चाहिए कि हमारा देश सबसे आगे रहे, सबसे पर रहे, हमेशा आगे बढ़ता रहे। बहुत बहुत थैंक्स आपको, बहुत बहुत धन्यवाद। थैंक यू।